আজকের এই প্রতিবেদনটি আমি শুরু করতে চাই একটি সত্যিকারের ঘটনা দিয়ে। রাজশাহীর একটি সরকারি হাসপাতালের একজন নার্স, যার নাম ধরা যাক রহিমা বেগম, তিনি প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠেন, ছেলে মেয়েদের জন্য রান্না করেন, তারপর বাসে চেপে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে হাসপাতালে যান। সারাদিন অসুস্থ রোগীদের সেবা করেন, কখনো রাতে ডিউটিও করেন, বাড়ি ফেরেন রাত 10টা-11টায়। এই পরিশ্রম করেন তিনি দেশের মানুষের জন্য, কিন্তু মাস শেষে যে বেতন পান তা দিয়ে 3 সন্তানের পড়াশোনার খরচ চালানো তার পক্ষে সম্ভব হয় না। বড় ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার বেতন এবং থাকার খরচ জোগাতে গিয়ে রহিমা বেগমকে প্রতি মাসে ঋণ করতে হয়। ছোট মেয়েটা গত 3 মাস ধরে টিউশন ফি বাকি রেখে পড়ছে। রহিমা বেগমের মতো এই দেশে আরও লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আছেন, যারা প্রতিদিন এই একই কষ্ট বুকে নিয়ে কাজ করছেন। তাদের জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। দেশের উচ্চ আদালত নবম জাতীয় পে স্কেল বিষয়ে একটি যুগান্তকারী নির্দেশ দিয়েছে। আদালত জাতীয় পে কমিশনকে একটি কঠোর আইনি নোটিশ জারি করেছে এবং আগামী মাত্র 2 কর্মদিবস অর্থাৎ 48 ঘন্টার মধ্যে নতুন বেতন কাঠামো সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে। আদালত আরও স্পষ্টভাবে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না পড়লে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনা আজ সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দের ঢেউ তুলেছে। রহিমা বেগমের মতো লক্ষ লক্ষ কর্মচারীর মনে দীর্ঘদিনের অন্ধকার কেটে একটু আলো ফুটেছে। তারা বলছেন, এতদিনে মনে হচ্ছে কেউ আমাদের পাশে দাঁড়িয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের পুরো পটভূমি বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। শুধু আজকের খবর জানলেই হবে না, এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো, কতটা দীর্ঘ সংগ্রামের পথ পার হয়ে এই মুহূর্তে আসা হয়েছে এবং এরপর কি হতে পারে সেটা বিস্তারিতভাবে জানা দরকার। কারণ এই পুরো গল্পটা জানলেই বোঝা যাবে আজকের এই মুহূর্তটা কেন এত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সরকারি চাকরির একটি বিচিত্র বাস্তবতা আছে। একদিকে সরকারি চাকরিকে স্থায়িত্ব এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। অনেক পরিবার সন্তানকে সরকারি চাকরিতে দেখতে চান, পরিচিতজনরা সরকারি কর্মকর্তাকে শ্রদ্ধার চোখে দেখেন। কিন্তু অন্যদিকে একজন সরকারি কর্মচারীর বাস্তব আর্থিক অবস্থা অনেক ক্ষেত্রেই তার সামাজিক মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একজন বেসরকারি কোম্পানির মধ্যম পদের কর্মচারী যা বেতন পান, একজন সরকারি কর্মকর্তা প্রায় তার চেয়ে কম পান। অথচ সরকারি কর্মচারীর কাজের চাপ কম নয়, দায়িত্ব কম নয়, বরং অনেক ক্ষেত্রে বেশি। এই বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসছে। এই বৈষম্যের শিকড় খুঁজতে গেলে যেতে হবে বেতন কাঠামোর ইতিহাসে। বাংলাদেশে এ পর্যন্ত 8টি জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারই একটি নির্দিষ্ট সময়ের পরে নতুন পে স্কেল ঘোষণা করেছে, কিন্তু 2টি পে স্কেলের মাঝের সময়টায় যে মূল্যস্ফীতি হয় সেটা কখনোই পে স্কেলে পুরোপুরি সমন্বয় করা হয় না। ফলে প্রতিটি নতুন পে স্কেল আসার পর কিছুদিন কর্মচারীরা স্বস্তিতে থাকেন, তারপর আবার চাপে পড়েন। এটা একটি চক্রের মতো চলে আসছে। সর্বশেষ 8ম পে স্কেল এসেছিল 2015 সালে। সেই সময় বেতন উল্লেখযোগ্যভাবে বেড়েছিল এবং কর্মচারীরা উৎসাহিত হয়েছিলেন। কিন্তু এরপর বছরের পর বছর কেটে গেছে। দেশে মূল্যস্ফীতি হয়েছে, টাকার মান কমেছে, ডলার সংকটের কারণে আমদানি পণ্যের দাম বেড়েছে, করোনা মহামারীর ধাক্কায় অর্থনীতি চাপে পড়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটে দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে। এসব মিলিয়ে 2015 সালের পর থেকে এখন পর্যন্ত জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু বেতন কাঠামো সেই 2015 সালের অবস্থায় আটকে আছে। এই পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ জমে উঠেছিল তা বর্ণনা করা কঠিন। অনেক কর্মচারী জানাচ্ছেন, তারা পরিচিতজনদের কাছে লুকিয়ে রাখেন যে তারা কতটা আর্থিক কষ্টে আছেন, কারণ সমাজ মনে করে সরকারি কর্মচারী মানেই ভালো আছেন। কিন্তু বাস্তবে তারা মাস শেষে ঋণ করছেন, সন্তানের পড়াশোনা বাদ দিতে বাধ্য হচ্ছেন, অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারছেন না। এই লুকানো যন্ত্রণা বহন করে কাজ করা সত্যিই কঠিন। এই যন্ত্রণার
কথা তারা বারবার তুলে ধরেছেন। বিভিন্ন সংগঠনের মাধ্যমে দাবি জানিয়েছেন, আন্দোলন করেছেন। সরকার কমিশন গঠন করেছে, কিন্তু সেই কমিশন মাসের পর মাস কাজ করেও চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি। এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেই আজ আদালত সরাসরি হস্তক্ষেপ করেছে। একটি রিট পিটিশনের ভিত্তিতে আদালত পে কমিশনকে কঠোর নোটিশ দিয়েছে। 48 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, না হলে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছে। এই নির্দেশনা পুরো পরিস্থিতি আমূল বদলে দিয়েছে। আদালত অবমাননার বিষয়টা একটু বিস্তারিত বোঝা দরকার, কারণ এটাই হলো এই নির্দেশনার সবচেয়ে শক্তিশালী দিক। বাংলাদেশের আইনে আদালত অবমাননা একটি অত্যন্ত গুরুতর বিষয়। কোনো ব্যক্তি যদি আদালতের আদেশ বা নির্দেশ অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হতে পারে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে জরিমানা এবং কারাদণ্ড দুটোই হতে পারে। বাংলাদেশের বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে আদালত অবমাননার মামলা অনেক উচ্চপদস্থ ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার নজির আছে। একজন সরকারি কর্মকর্তার জন্য এই পরিণতির ভয় অত্যন্ত বড়, শুধু আইনগত দিক থেকে নয়, পেশাগত সুনামের দিক থেকেও। আদালত অবমাননার রেকর্ড থাকলে একজন কর্মকর্তার পদোন্নতি বাধাগ্রস্ত হয়, সরকারি মহলে সুনাম নষ্ট হয়। এই কারণেই আদালতের এই নোটিশ পেয়ে কমিশনের কর্মকর্তাদের মধ্যে এত বড় প্রভাব ফেলেছে। নোটিশ পাওয়ার পর পে কমিশনের দপ্তরে যা হচ্ছে তা রীতিমতো নজিরবিহীন। কমিশনের ভেতরের সূত্র জানাচ্ছে, নোটিশ হাতে পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। কমিশনের চেয়ারম্যান নিজে ফোন করে সব সদস্যকে বৈঠকে আসতে বলেছেন। যারা বাইরে ছিলেন তারা সব কাজ ফেলে ছুটে এসেছেন। বৈঠকে একটাই আলোচনা, কিভাবে 48 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া যায়। বৈঠকের পরেই কমিশনের প্রতিটি বিভাগে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে, রাত দিন একাকার হয়ে গেছে। যে কাজ মাসের পর মাস ধরে ঢিমেতালে চলছিল, সেটা এখন সর্বোচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি দেখে অনেকে বলছেন, আগে কেন এই গতিতে কাজ হলো না? এই প্রশ্নের উত্তরও গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, আমলাতান্ত্রিক কাঠামোয় একটি প্রবণতা আছে যে কাজের জন্য বাইরে থেকে কোনো চাপ নেই, সেই কাজ ধীরে ধীরে করা। কারণ দ্রুত করার জন্য কোনো আইনি বা প্রশাসনিক বাধ্যবাধকতা ছিল না, কিন্তু এখন আদালত সেই বাধ্যবাধকতা তৈরি করেছে। এই বাধ্যবাধকতাই কাজের গতিকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এটা প্রমাণ করছে যে জবাবদিহিতার ব্যবস্থা থাকলে প্রশাসন অনেক দ্রুত এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, পে কমিশনের কাজ আসলে অনেক আগেই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। গত 6 মাসে তারা অনেক তথ্য সংগ্রহ করেছে, বিশ্লেষণ করেছে এবং একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। কিন্তু বিভিন্ন মহলের মধ্যে মতভেদ, উপর মহলের সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা এবং রাজনৈতিক বিবেচনার কারণে সেই খসড়া চূড়ান্ত করে জমা দেওয়া সম্ভব হচ্ছিল না। এখন আদালতের চাপে সেই সব বাধা অপসারিত হয়েছে। তাই 48 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া অসম্ভব নয় বলে তারা মনে করছেন। প্রতিবেদনে কি কি থাকতে পারে সেটা নিয়ে সারা দেশে চর্চা চলছে। প্রতিটি সরকারি কর্মচারীর ঘরে এখন এই আলোচনা। কেউ বলছেন বেতন দ্বিগুণ হবে, কেউ বলছেন 1.5 গুণ হবে, কেউ বলছেন ভাতা বেশি বাড়বে। এই সব অনুমানের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মোটামুটি একমত আছে। প্রথমত, সর্বনিম্ন গ্রেডের বেতন সবচেয়ে বেশি হারে বাড়বে, কারণ এই গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি কষ্টে আছেন। দ্বিতীয়ত, বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, কারণ বাড়ি ভাড়া এখন একজন কর্মচারীর সবচেয়ে বড় ব্যয়। তৃতীয়ত, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতাও বাড়বে। চতুর্থত, বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়তে পারে, যা ভবিষ্যতে মূল্যস্ফীতির চাপ সামলাতে সাহায্য করবে। তবে সঠিক সংখ্যাগুলো পে কমিশনের প্রতিবেদন এবং সরকারের ঘোষণার আগে জানা সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্তের সরকারি কর্মচারীরা আজকের এই খবরে যেভাবে সাড়া দিচ্ছেন তা সত্যিই আবেগপ্রবণ। হবিগঞ্জের একজন সরকারি হাই স্কুলের গণিত শিক্ষক বলেছেন, আমি 30 বছর ধরে শিশুদের গণিত শেখাচ্ছি। হাজার হাজার ছাত্র আমার কাছে পড়েছে। তারা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, কিন্তু আমি যা পাই তা দিয়ে ঠিকমতো বাঁচতে পারছি না। আজকের এই খবর শুনে মনে হলো এত বছরের কষ্টের একটা স্বীকৃতি হয়তো আসবে। বগুড়ার একজন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা
কর্মকর্তা বলেছেন, বাজারে মজুতদারি বন্ধ করতে, ভেজাল খাবার রোধ করতে আমরা কাজ করি, মানুষকে সুরক্ষা দিই, কিন্তু নিজের সংসারকে সুরক্ষা দিতে পারছি না। এই বৈপরীত্য এখন শেষ হওয়ার পথে বলে আশা করছি। সুনামগঞ্জের একজন বন বিভাগের কর্মচারী বলেছেন, পাহাড়ে, জঙ্গলে, দুর্গম এলাকায় কাজ করি, পরিবার থেকে দূরে থাকি, কিন্তু বেতন এত কম যে বাড়ি গেলে পরিবারকে তেমন কিছুই দিতে পারি না। নতুন পে স্কেলে যদি বেতন বাড়ে তাহলে একটু মাথা উঁচু করে পরিবারের কাছে যেতে পারবো। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা তাদের স্বতঃস্ফূর্ত এবং আবেগপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির একজন নেতা বলেছেন, আমরা বছরের পর বছর ধরে বলে আসছিলাম আমাদের কথা শোনা হচ্ছে না। আজ আদালত প্রমাণ করল যে এই দেশের বিচার ব্যবস্থা সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে পারে। এটা শুধু পে স্কেলের বিষয় নয়, এটা গণতন্ত্রের বিজয়। বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির একজন নেতা বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা গড়ে তুলছি, কিন্তু আমাদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চিত। এই দুঃখজনক পরিস্থিতির অবসান হওয়া দরকার ছিল। আদালতের এই পদক্ষেপ সেই অবসানের পথ খুলে দিল। দেশের বিশিষ্ট আইনজীবী এবং সাংবিধানিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে বাংলাদেশের আইনি ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে দেখছেন। তারা বলছেন, এই ঘটনা প্রমাণ করল যে বিচার বিভাগ শুধু ফৌজদারি বা দেওয়ানি মামলার জন্য নয়, নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করতে পারে। এটা একটি নতুন দরজা খুলে দিল। ভবিষ্যতে যদি কোনো সরকার আবার একই ধরনের গড়িমসি করে, তাহলে নাগরিকরা জানবেন যে আদালতের দরজা খোলা আছে। এই নজির বাংলাদেশের আইনি সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রশাসনিক সংস্কার বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে। এটা প্রমাণ করল যে প্রশাসনিক সিদ্ধান্তগুলো শূন্যে ভেসে বেড়ায় না, এগুলোর একটি আইনগত কাঠামোর মধ্যে থাকতে হয়। যখন প্রশাসন সেই কাঠামো মেনে চলে না, তখন বিচার বিভাগ সেটা নিশ্চিত করে। এই চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থাটি একটি সুষ্ঠু গণতন্ত্রের অপরিহার্য অংশ। বাংলাদেশে এই ব্যবস্থা আজ কার্যকর হলো। অর্থনীতিবিদরা নতুন পে স্কেলের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষণ করছেন। তারা বলছেন, স্বল্প মেয়াদে নতুন পে স্কেল সরকারের ব্যয় বাড়াবে, এটা বাজেটে চাপ তৈরি করবে, কিন্তু দীর্ঘমেয়াদে এর ফায়দা অনেক বেশি। কারণ যখন সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন পাবেন, তখন তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করবেন, সরকারি সেবার মান উন্নত হবে, দুর্নীতি কমবে। এই পরোক্ষ সুবিধাগুলো দীর্ঘমেয়াদে অর্থনীতিকে উপকৃত করবে। উন্নত দেশগুলোর অভিজ্ঞতা দেখায় যে সরকারি কর্মচারীদের ভালো বেতন দেওয়া একটি লাভজনক বিনিয়োগ, কারণ এটা দক্ষ প্রশাসন নিশ্চিত করে, যা সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করে। পে কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর সরকারকে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। অর্থ মন্ত্রণালয় প্রতিবেদন পর্যালোচনা করবে এবং একটি সুপারিশ তৈরি করবে। তারপর মন্ত্রী পরিষদে আলোচনা হবে, শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। তারপর সরকারি গেজেটে নতুন বেতন কাঠামো প্রকাশ করা হবে। এই পুরো প্রক্রিয়া যদি দ্রুততার সঙ্গে করা হয়, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া সম্ভব। অর্থাৎ এই বছরের মার্চ বা এপ্রিলের মধ্যে কর্মচারীরা নতুন বেতনে বেতন পেতে শুরু করতে পারবেন। বকেয়ার বিষয়ে সাধারণত কার্যকর তারিখ থেকে হিসাব করা হয়, তবে সরকার কোন তারিখ থেকে কার্যকর ঘোষণা করবে সেটা এখনই বলা সম্ভব নয়। এই পুরো পরিস্থিতি পর্যালোচনা করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে লড়াই করে আসছিলেন, সেই লড়াইয়ে আজ একটি বড় অগ্রগতি হয়েছে। আদালত তাদের পাশে দাঁড়িয়েছে, রাষ্ট্রকে তার দায়িত্ব পালনে বাধ্য করা হচ্ছে। এটা শুধু পে স্কেলের বিষয় নয়, এটা একটি বৃহত্তর বার্তা। এই বার্তা হলো যে এই দেশে রাষ্ট্রের কর্মচারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই। তাদের ন্যায্য পাওনা তাদের দিতে হবে, আর যদি না দেওয়া হয় তাহলে বিচার বিভাগ সেটা নিশ্চিত করবে। আগামী 48 ঘন্টা এই দেশের সরকারি কর্মচারীদের ইতিহাসে একটি নির্ণায়ক সময়। রহিমা বেগম এবং তার মতো লক্ষ লক্ষ কর্মচারী এই মুহূর্তে উদ্বেগ এবং প্রত্যাশার মিশ্রণে দিন পার করছেন। তারা জানতে চাইছেন, পে কমিশন কি সত্যি আদালতের নির্দেশ মানবে? সরকার কি দ্রুত পদক্ষেপ নেবে? তাদের দীর্ঘ অপেক্ষার শেষ কি এবার হবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে, কিন্তু আজকের এই মুহূর্তে এটুকু নিশ্চিত বলা যায় যে দীর্ঘ অন্ধকারের পর একটি আলোর রেখা দেখা দিয়েছে। সেই আলো যেন বড় হয়, যেন সত্যিকারের পরিবর্তন আসে। এই প্রত্যাশা নিয়েই আমরা অপেক্ষা করছি। আর যখনই সেই পরিবর্তন আসবে, সবার আগে আপনাদের কাছে সেই সুখবর পৌঁছে দেওয়াই আমাদের প্রতিশ্রুতি। তাই আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেল থেকে চোখ সরাবেন না।